অনেক দিন আগের কথা। শান্তিপুর গ্রামের মাঝখানে একটি বিশাল আম গাছ ছিল। আম গাছটির বয়স হয়েছিল প্রায় 200 বছর। আর আম গাছটিকে ঘিরেই ছিল গ্রামের মানুষের আতঙ্ক। গাছের নিচে অনেক আম পড়ে থাকতো, কিন্তু কেউ কাছে যেত না, কারণ গাছের উপরে থাকতো একটা রাক্ষসী ভূত। আর ভূতের বয়স হয়েছিল প্রায় 200 বছর। অনেক দিন পর এক লোক বাজার থেকে বাড়ি ফিরছিল। সে বাজার থেকে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। আম গাছের নিচে আসতেই দেখতে পাই অনেকগুলি পাকা আম পড়ে আছে। ওরে বাবা, এখানে তো কত আম পড়ে আছে! আমগুলো পেকে একদম হলুদ হয়ে আছে। টাকার অভাবে আম কিনতে পারি না। যাই, আজকে আম নিয়ে বাড়ি যাই। লোকটি যখন আম কুড়াতে যায়, তখন ওই গাছ থেকে বিশাল এক ভূতের আওয়াজ ভেসে আসে। হে 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 হে, হা 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 হা, মানুষের গন্ধ পাচ্ছি, আজকে মানুষের রক্ত খাবো। লোকটি তখন উপরে তাকিয়ে দেখে একটি বিশাল রাক্ষসী ভূত দাঁড়িয়ে আছে। লোকটি তখন রাক্ষসীকে দেখে ভয় পেয়ে যায়। ওরে বাবা, ওরে বাবা, আমার আম খাওয়া লাগবে না। আমি আর কোনদিন আম খেতে আসবো না। বেঁচে থাকলে অনেক আম খেতে পারবো। আগে জীবন বাঁচাই। লোকটি তখন দৌড়ে বাড়ি চলে যায়। পরের দিন সকালবেলা গ্রামের কয়েকজন লোক একত্রিত হয়। তারা আম গাছের ভূতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পরামর্শ করতে থাকে, কিন্তু তারা কোনো বুদ্ধি পাচ্ছিল না, কারণ রাক্ষসীর বুদ্ধি ছিল খুবই ভয়ঙ্কর। সামনে যাকে পাবে তাকেই মেরে রক্ত খাবে। কোনো বুদ্ধি না পেয়ে সবাই বাড়ি চলে যায়। বেশ কিছুদিন পর গ্রামের একটি ছেলে আম গাছের নিচ দিয়ে স্কুলে যাচ্ছিল। তখন সে আম গাছের নিচে পাকা আম দেখতে পায়। আমগুলো দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় ছিল। আরে, এখানে তো অনেক সুন্দর আম পড়ে আছে, একদম পাকা ও রসালো আম। যাই, আম কুড়াতে যাই। ছেলেটি তখন আম কুড়াতে যায়, তখন ওই গাছ থেকে ভয়ঙ্কর এক আওয়াজ ভেসে আসে। হে 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 হে, হা 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 হা, এই আম গাছ থেকে কেউ আম খেতে পারবে না। এই আম আমার, কেউ এই আম খেতে পারবে না। যে আম নিতে আসবে তাকেই মেরে রক্ত খাবো। তুই আম কুড়াতে এসেছিস, আজকে তোকে মেরে রক্ত খাবো। ওরে বাবা, ওরে বাবা, রাক্ষসী বোন, দয়া করে আমাকে মারবেন না। আমি কোনোদিন আম কুড়াতে আসবো না, আমাকে মাফ করে দিন। হে 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 হে, হা 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 হা, তোকে মাফ করে দিব, কিন্তু একটা শর্ত আছে। যদি তুই আমাকে একটি বড় মাছ খাওয়াতে পারিস, তাহলেই তোকে মাফ করে দিব। মাছ আমার খুবই প্রিয় খাবার। ঠিক আছে, আমি আপনার জন্য একটি বিশাল বড় মাছ নিয়ে আসব। এই কথা বলে ছেলেটি বাড়ি চলে আসে। সে তার বাবার সাথে এই বিষয়ে কথা বলে। কি বলিস, রাক্ষসী তোকে আক্রমণ করেছিল? আচ্ছা ঠিক আছে, কালকে আমরা তা দেখব। কালকে আমরা কয়েকজন মিলে একটি মাছ নিয়ে রাক্ষসীর কাছে যাব, আর সেই মাছের ভিতরে বিষ দিয়ে দিব। রাক্ষসী যখন ওই মাছ খাবে, তখন ওই সে বিষের যন্ত্রণায় মারা যাবে। বাবা, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তোমার বুদ্ধিটা অনেক সুন্দর। কালকেই রাক্ষসীর শেষ দিন হবে। পরের দিন তারা কয়েকজন মিলে একটি বিশাল বড় মাছ সংগ্রহ করে এবং মাছের ভিতরে বিষ ঢুকিয়ে দেয়। চলো এবার আমরা এই মাছটি নিয়ে আম গাছের নিচে যাই, আর যখন রাক্ষসী নিচে নেমে আসবে তখন মাছটি তাকে দিয়ে দিব। তখন রাক্ষসী এই মাছকে বিষের যন্ত্রণায় মারা যাবে। তখন তারা কয়েকজন মাছ নিয়ে আম গাছের নিচে চলে যায়। তখন ওই রাক্ষসী ভূত আম গাছ থেকে নিচে নেমে আসে। মাছ দেখে তার জিভে জল চলে আসে। হা 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 হা, হে 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 হে, আমার জন্য মাছ নিয়ে এসেছিস, খুব ভালো কাজ করেছিস। অনেক দিন হয়ে গেল বড় মাছ খাইনি, আজকে মাছ খেয়ে মনটা ভরে যাবে। তখন রাক্ষসী মাছটি নিয়ে গাছে উঠে যায়। সে গাছে বসে মাছ খাওয়া শুরু করে। খেতে খেতে সে প্রায় সবটুকু মাছ খেয়ে ফেলে। মাছ খাওয়া শেষ হলেই তার শরীরে যন্ত্রণা শুরু হয়ে যায়। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ওরে বাবা, ওরে বাবা, আমি মরে গেলাম, আমি মরে গেলাম। এ কি হলো আমার, এ কি হলো? তোরা আমাকে বোকা বানিয়ে মাছের ভিতরে বিষ ভরে দিয়েছিস, তোরা আমাকে বিষ খাইয়ে দিলি। ওরে বাবা, ওরে বাবা, মরে যায়। তখন বিষের যন্ত্রণায় রাক্ষসী চটপট করতে করতে মারা যায় এবং সে উধাও হয়ে যায়। আহ,
আজকে আমরা মুক্ত হলাম। রাক্ষসীকে মেরে আজকে আমরা অনেক শান্তি পেলাম। আজ থেকে সবাই মিলে আমরা আম খেতে পারবো। আমাদের বাচ্চারা আম কুড়াতে পারবে, আর কোনোদিন বিপদ আসবে না। এভাবেই গ্রামের লোকজন বুদ্ধি করে রাক্ষসীকে মেরে ফেলে। গ্রামের সবাই তখন আম খেতে পারে এবং তাদের বাচ্চারা গাছের নিচ থেকে আম কুড়াতে পারে।